আমি ফেরদৌস আহমেদ, পেশায় ব্যাংকার। ব্যাংকিং এক্সপিরিয়েন্স 10 ইয়ার্স প্লাস। সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমি একটা মজার লোন নিয়ে আলোচনা করব, যে লোনটা আপনি মাত্র 2 থেকে 3 দিনেই পাওয়া সম্ভব। কারো না কারো প্রায় হুট করে লোনের প্রয়োজন হয়ে যেতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি ব্যাংকে গিয়ে এসওডি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে, এসওডি মানে কি? এসওডি মানে হচ্ছে সিকিউর ওভারড্রাফট। মানে হচ্ছে আপনি ব্যাংকে কোনো একটা কিছু সিকিউরিটি রেখে আপনি এই লোনটা মাত্র 2 থেকে 3 দিনেই ব্যাংক থেকে পাওয়া সম্ভব। আজকে আমরা মূলত আলোচনা করব এসওডি এফডিআর এবং এসওডি এসএস এই দুইটা লোন নিয়ে। এই দুইটা লোন আপনি খুবই স্বল্প সময়ের মধ্যে এবং স্বল্প ডকুমেন্টসের মাধ্যমে ব্যাংক থেকে পেতে পারেন। এসওডি এফডিআর লোনটা হচ্ছে, ধরুন আপনার কোনো একটা ব্যাংকে 1 লাখ টাকার একটা এফডিআর আছে। এখন এই 1 লাখ টাকার একটা এফডিআরকে সিকিউরিটি হিসেবে রেখে বা লিয়েন রেখে আপনি 90% পর্যন্ত লোন অ্যাভেল করতে পারবেন। এবং মজার ব্যাপার হলো, এই লোনটা আপনি মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই পেয়ে যাবেন। এবং আরও ইন্টারেস্টিং যে বিষয় সেটা হলো, এই লোনটার নির্দিষ্ট কোনো মান্থলি ইনস্টলমেন্ট নেই, নির্দিষ্ট কোনো ডেট নেই যেই তারিখের মধ্যেই আপনাকে পরিশোধ করতে হবে। জেনারেলি এসওডি এফডিআর লোনগুলি হয় 1 বছর মেয়াদি। আপনি চাইলে 1 বছরের মধ্যে যে কোনো সময়ে এই লোনের টাকা পরিশোধ করে দিতে পারেন। আবার আপনি চাইলে যে কোনো সময় এই লোন ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে আপনি আপনার যে এফডিআরটা লিয়েন আছে সেটা ব্যাংক থেকে নিয়ে যাবেন। এখন দেখা যাক, আপনার যদি 1 লাখ টাকার একটা এফডিআর থাকে, আপনি 90,000 টাকা লোন নিলেন এবং দেখা গেল 1 মাস পরে আপনার হাতে 30,000 টাকা আসলো। তখন আপনি এই 30,000 টাকা ব্যাংকে পরিশোধ করে দিলেন। তাহলে ব্যাংক বাকি যেই আপনার 60,000 টাকা রইল, সেই বাকি টাকার উপর ইন্টারেস্ট চার্জ করবে। আপনার এফডিআর নেই, আপনি কিভাবে এই ধরনের লোন নেবেন? আপনার এফডিআর নেই, সেক্ষেত্রে আমরা এসওডি এসএস নিয়ে কথা বলবো। এসওডি এসএস মানে হচ্ছে স্পেশাল স্কিম, মানে আপনার মান্থলি ডিপোজিট স্কিম থাকতে পারে বা অন্য কোনো স্কিমে আপনি টাকা জমাচ্ছেন। আমি ধরে নিলাম আপনি মাসে 5,000 টাকা করে জমান। এটা আপনার ডিপিএসটা 5 বছর মেয়াদি। 2 বছর পর আপনার 5,000 টাকা করে 1,20,000 টাকা জমা হলো। আপনি চাইলে এই 1,20,000 টাকার উপর 80% পর্যন্ত লোন নিতে পারবেন। এসওডি এফডিআর আর এসওডি এসএস এর মধ্যে পার্থক্য হলো, এসওডি এফডিআর এ 90% পর্যন্ত লোন অ্যাভেল করা যায়, আর এসওডি এফডিআর এ 80% পর্যন্ত লোন অ্যাভেল করা যায়। অন্যান্য সুযোগ সুবিধা সব কিছু এই দুইটা লোনে সমান। এসওডি এসএস এর ক্ষেত্রে রিপেমেন্ট সুবিধা একই রকম। আপনি চাইলে যে কোনো দিন যে কোনো অ্যামাউন্ট পরিশোধ করে দিতে পারেন। ধরুন আপনার এসওডি এসএস এর লোন আছে 80,000 টাকা, আপনি চাইলে যে কোনো দিন 50,000 টাকা যে কোনো অ্যামাউন্ট আপনি পে করে দিতে পারেন। এখন যখনই আপনি পে করে দিবেন, যত অ্যামাউন্ট প্রয়োগ করে দিবেন সেটা পরিশোধ হয়ে যাবে এবং বাকি অ্যামাউন্টের উপর ইন্টারেস্ট চার্জ হবে। এবং এই লোনটাও 1 বছর মেয়াদি, যেটা অটো রিনিউয়েবল। আপনি চাইলে 1 বছরের মধ্যে বা যে কোনো দিন এই লোনটা ক্লোজ করে দিতে পারেন। এখন স্বভাবতই একটা কোশ্চেন আসবে যে এসওডি এফডিআর বা এসওডি এসএস এ কী কী ডকুমেন্টস লাগবে? প্রথমত যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, আপনার এফডিআর বা ডিপোজিট যে স্টেটমেন্ট আছে ওইটাকে লিয়েন রাখতে হবে। আপনার এফডিআরকে ব্যাংকে রেখে ব্যাংক আপনাকে এই লোনটা দিবে। দ্বিতীয়ত আপনার এনআইডি, টিন, ট্যাক্স রিটার্ন, গ্যারান্টরদের ছবি, আইডি কার্ড, তাদের টিন, এই ডকুমেন্টসগুলি অবশ্যই লাগবে। এবং খুব স্বল্প সময়ে 2 থেকে 3 দিনের মধ্যে আপনি এই লোনটি পেয়ে যাবেন। এখন আপনার কোশ্চেন থাকতে পারে যে এই লোনের ইন্টারেস্ট কত হবে? মজার ব্যাপার হলো, এই লোনের ইন্টারেস্টটা হবে আপনি যেই এফডিআর বা যেই আপনার ডিপোজিট মান্থলি ডিপোজিট স্কিম আছে সেখানে আপনি যেই ইন্টারেস্ট রেটটা উপভোগ করছেন। ধরুন আপনার এফডিআর আছে 8%, ব্যাংক আপনাকে এই এফডিআর উপর লোন দিবে আরও 3% স্প্রেড রেখে, মানে 8+3 আপনি 11% এই এসওডি এফডিআর বা এসওডি এসএস লোনটা নিতে পারবেন। সো আপনারা যদি এরকম ব্যাংকিং রিলেটেড ইনফরমেশন বা লোন সম্পর্কে আরও জানতে চান,
Please subscribe our channel. Thank you so much for watching.